আরে বাছা, তাড়াতাড়ি বাচ্চাটা দিয়ে দাও না, এত ঢং কেন করছো? আরে দিদা, ফেটে পড়ে আছে আমার, আর তুমি বলছো বাচ্চাটা দিয়ে দিতে? মেয়েদিকে ছেড়ে তোমরা ছেলেদিকে দিয়ে বাচ্চা পয়দা করাচ্ছ, আর কি হবে তাহলে? আরে হলো, এবার একটু জোরটা দাও, তবে তো বাচ্চাটা বেরিয়ে আসবে। আরে দিচ্ছি গো দিদা, দিচ্ছি, দাঁড়াও একটু। এইদিকে মহাদেব বাচ্চার ডেলিভারি করছিল, আর দ্বিতীয় দিকে দরজার কাছে মোহনলাল আর তার বেটি রাখি খুব চিন্তিত ছিল। বাবা, বাবা, কি হয়েছে গো? এখনো পর্যন্ত কোনো খবর নেই, একটু জানো না কি ব্যাপার? কোনো অসুবিধা তো নেই? আরে হ্যাঁ বেটি, দাঁড়া দাঁড়া, এক্ষুনি জিজ্ঞেস করছি। কই গো দিদি, কত দেরি, আর কি অসুবিধা আছে নাকি কিছু? আরে দাদা, কোনো অসুবিধা নেই, ব্যাস আপনার জামাই একটু জোর দিলেই বাচ্চাটা হয়ে পড়বে। তো জোরই দিচ্ছে না তো কি করি বলো তো? কই গো বাছা, এবার একটু জোর দাও, দেখো এক্ষুনি বাচ্চাটা হয়ে পড়বে। চলো, জোর লাগাকে হাইসা, জোর লাগাকে হাইসা। আমার পেটে পড়ে আছে আর আপনাদের জোর লাগানোকে হাইসা করছেন। আহ আহ ব্যাস ব্যাস, হয়ে গেছে, রাজা বেটা হয়েছে। কই গো দাদা, এই নিন আপনার নাতি হয়েছে। আরে রাখি, যা যা যা, তোর ছেলে হয়েছে রে, যা যা। রাখি তাড়াতাড়ি আসে আর দাইমার কাছ থেকে ছেলেটাকে নিয়ে নেয় কোলে। কি সুন্দর ছেলেটা, টুকটুকে পাড়া। কই গো মহাদেব, দেখো আমাদের ছেলেটা কি টুকটুকে সুন্দর হয়েছে, দারুণ দেখতে। হ্যাঁ হ্যাঁ, তা তো হবে। এইদিকে আমার ফাটছে আর তোমার ছেলের খুশি বাড়াচ্ছ। আসলে কি ব্যাপার, রাখি থাকতেও ওর স্বামী কেন বাচ্চা জন্ম দিচ্ছে? এক ছেলে হয়ে বাচ্চা কেমন করে জন্ম দিতে পারে জানার জন্য কিছু সময় আগে যায়। শেঠ মোহনলাল এক অনেক বড় কোম্পানির মালিক। সে নিজের মেয়ের রাখির বিয়ের জন্য অনেক চিন্তিত ছিল, তাই মোহনলাল নিজের মেয়ের বিয়ের প্রস্তাবটা এই অফিসেরই এক এমপ্লয়ি সুনীলের সামনে রাখে। সুনীল এ শুনে খুবই খুশি হয়, কেননা সুনীল এক সাধারণ এমপ্লয়ি থেকে এই কোম্পানির মালিক হতে পারে। আর সুনীল কিছু না ভেবে বিয়ের জন্য মেনে যায়। মোহনলাল রাখি আর সুনীলের বিয়ে দিয়ে দেয়। এ বিয়ে হওয়াতে মোহনলাল খুবই খুশি, কেননা রাখি বিয়ে করতেই চাইতো না। যেমন তেমন করে মোহনলাল এই বিয়েতে রাখিকে রাজি করিয়েছিল। বিয়ে সম্পন্ন হওয়াতে মোহনলাল খুবই আনন্দিত হয়। এইরকমই কিছু সময় পার হয়ে যায়। একদিন হঠাৎ করে রাখির পেটে ব্যথা হয়। রাখির বাবা মোহনলাল খুবই খুশি হয়। ওকে লাগে কি রাখি প্রেগনেন্ট আছে, তাই ডাক্তারবাবুকে ঘরে ডাকে। আরে ডাক্তার সাহেবা, দেখুন না একটু ভালো করে, মেয়েটা প্রেগনেন্ট আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চেক করছি, একটু ধৈর্য রাখুন। ডাক্তার মশাই রাখিকে ভালো করে চেক করে। চেক করার পর বলে, না না, ও কোনো প্রেগনেন্ট নেই, আর ও প্রেগনেন্ট হতেও পারে না। কিন্তু কেন ডাক্তার মশাই, ও প্রেগনেন্ট কেন হতে পারে না? ওর একটা বিশেষ রোগ আছে, যার জন্য ওর বাচ্চাদানিতে বাচ্চা থাকতেই পারে না। আরে ডাক্তার মশাই, তাহলে কি আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে? নাতি পোতাকে নিজের কোলে খেলাবো ভেবেছিলাম। ডাক্তার মশাই কিছুক্ষণ ভাবে দিয়ে বলে, না না, একটা উপায় আছে। যদি আমরা এই বাচ্চাটাকে আপনার জামাইয়ের পেটে দিই, তাহলে আপনি নিজের নাতি পোতাকে খেলাতে পারবেন। এ কি বলছেন ডাক্তার মশাই, ছেলেরাও কি বাচ্চা জন্ম দেয়? এ কি হতে পারে? এ সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এ সম্ভব, কিন্তু খুবই কঠিন। 100-র মধ্যে একটাই ছেলে এরকম হয় যে বাচ্চা জন্ম দিতে পারে। এবার আপনার জামাইকে চেক করে দেখতে হবে কি ও ওই একটার মধ্যে আছে কি 99টার মধ্যে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি একবার চেক করে দেখুন না, যদি হয় তো খুব ভালো হয়। আরে বাবা, এ কি বলছেন, আমি বাচ্চা জন্ম দেবো? আরে হ্যাঁ, বাচ্চা জন্ম দিলে তো কি হলো, এমনিতেও তো কোনো কাজ করো না, ঘরে বসে বসে খালি খাচ্ছ, বাচ্চাটাকেই জন্ম দেবে। যাও যাও, ডাক্তার মশাই কাছে চেক আপটা করে নাও তাড়াতাড়ি। তারপর ডাক্তার মশাই সুনীলেরও ভালো করে চেক আপ করে। চেক আপ করা হয়ে যায়। তারপরে বলে, ক্ষমা করবেন, আপনার জামাই সেই 1-এর মধ্যে নাই, 99টার মধ্যে আছে। তার মানে আপনার জামাই বাচ্চা জন্ম দিতে পারে না। একদিন সকাল সকাল মোহনলাল নিজের গার্ডেনে বসেছিল, খুবই চিন্তিত ছিল। তখনই সেখানে কমলা আসে। কমলা এ বাড়ির কাজ করানি। কমলা চা নিয়ে
মোহনলালের কাছে পৌঁছই। দাদা, এই নিন চা। আরে দাদা, আজকে আপনি অনেক চিন্তিত লাগছেন, কোনো কথা আছে নাকি? কমলা এই বাড়িতে অনেক বছর থেকে কাজ করে, আর মোহনলাল কমলাকে বিশ্বাসও করে অনেক। মোহনলাল কমলাকে এই বাড়ির সদস্যই ভাবে। আরে কমলা, আর কি বলবো বলো, আমার একটা স্বপ্ন ছিল যে আমিও নাতি পোতা খেলাবো এই বুড়ো বয়সে, কিন্তু সেটাও তো পুরো হচ্ছে না। আরে দাদা, আপনার পয়সার কমি আছে নাকি? আপনার তো অগাধ পয়সা। আপনি যেমন বিয়ে দিয়েছেন আপনার মেয়ের ওই ছেলেটার সঙ্গে, ও ছেলেটা যদি বাচ্চা জন্ম না দিতে পারে তাহলে আলাদা বিয়ে দেন। যতদিন পর্যন্ত আপনার পছন্দের ছেলে না পাচ্ছেন যে বাচ্চা জন্ম দিতে পারে, ততদিন পর্যন্ত দিদির বিয়ে দিতে পারেন। কি অসুবিধা এতে? আর ওই রকম ছেলে পাওয়ার পর আপনিও খুশি থাকবেন, নিজের নাতি পোতার সঙ্গে খেলবেন, জীবনটা খুশি খুশি কাটবে। এই বলার পর কমলা সেখান থেকে চলে যায়। আর এইদিকে মোহনলাল ভাবে, আরে কমলাও তো ঠিকই বলছে, আমার পয়সার কমি আছে নাকি? যতদিন পর্যন্ত ওই রকম ছেলে না পাচ্ছি যে বাচ্চা জন্ম দিতে পারবে, ততদিন পর্যন্ত আমিও নিজের মেয়ের বিয়ে দেব। এরপর মোহনলাল এক এক করে নিজের মেয়ের বিয়ে দেয়। ওই ছেলেগুলোর কাছেও বাচ্চা জন্ম দেওয়া হয় না তো সবারই সঙ্গে ডিভোর্স করে দেয়। আর তারপর মোহনলাল নিজের মেয়ের 4 নম্বর বিয়ে মহাদেবের সঙ্গে দেয়। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, একটু তোমার বরণ করে নি আগে। আরে বাবা, যেমন করে মালা পরে আসি আপনি বরণ করছেন, এমন প্রতীত হচ্ছে যে আমি বলির বকরা। আরে না না বাবা, এরকম ছিছি, এরকম কথা কি ভাবতে হয়? ভেবো না ভেবো না, ব্যাস তোমার কাছে আর কিছু চাই না, ব্যাস একটা বাচ্চা চাই। যদি ওই বাচ্চাটা দিতে পারো, এ বিরাট সম্পত্তি, এত এত কোম্পানি, সবারই মালিক তুমি হবে। ব্যাস একটা বাচ্চা দিয়ে দিও বাচ্চা, ব্যাস একটা বাচ্চা। এটা তো আমার বাঁ হাতের খেলা। হ্যাঁ বাবা, সময়ের সঙ্গে সবকিছু বুঝতে পারবে। এসো এসো, এবার ঘরের ভেতরে চলো। তারপর শ্বশুর মশাই নিজের মেয়ে জামাইকে নিয়ে ঘরের ভেতরে যায়। একদিন সকাল সকাল মহাদেব আর রাখি দুজনে ঘরে ছিল। তখনই তার শ্বশুর মশাই এক ডাক্তার মশাইকে নিয়ে আসে। আরে মহাদেব, মহাদেব কি করছো? আরে বাবা আসুন আসুন, এরকমই বসেছিলাম রাখির সঙ্গে। তবে খুশির খবরটা কবে শোনাচ্ছ? আরে বাবা, রাখি যবে চাইবে তবে শুনিয়ে দেবো। আরে মহাদেব, রাখিকে চাইলে তো হবে না, চাইতে তো তোমাকেই হবে, তুমি না শোনাবে আমাকে খবর। আরে বাবা, আমি কেমন করে শোনাবো? বাচ্চা জন্ম তো রাখি দেবে না। এই তো তোমার ভুল ধারণা, রাখি বাচ্চা জন্ম দিতে পারবে না, এই জন্য তো তোমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, যাতে তুমি বাচ্চাটা জন্ম দাও আর আমাদিকে খুশির খবরটা দাও। এ কি করে সম্ভব বাবা? আমি কেমন করে বাচ্চা জন্ম দিতে পারি? আরে তুমি দিতে পারো কি না পারো, এক্ষুনি চেক আপ হয়ে যাবে। ডাক্তার মশাই যান, চেক আপটা করে নেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করে নিচ্ছি। আসুন এখানে বসুন, চেক আপটা করে নিই। আরে এ কি করছেন আপনারা? আমি কেমন করে বাচ্চা জন্ম দিতে পারি? আর এ কি করে সম্ভব? কি করে সম্ভব আর না কি করে সম্ভব সব জানাচ্ছি, চেক আপটা আগে করে নি, তারপরে সব বলছি। তারপর ডাক্তার মশাই মহাদেবের ভালো করে চেক আপ করে। কিছুক্ষণের মধ্যে মহাদেবের চেক আপ করার পর ডাক্তার মশাই বলে, খুশির খবর আছে, আপনার জামাই মা হতে পারে এবার। আপনার জামাই সেই একটার মধ্যে আছে যে বাচ্চা জন্ম দিতে পারে। কি সত্যিতে? মহাদেব, এ শুনে আমি খুবই খুশি হলাম গো, খুব তাড়াতাড়ি তুমি মা হবে। আরে আপনাদের ভুল ধারণা, আমি মা না বাবা হব। এটা আপনার ভুল ধারণা, আপনি তো মাই হবেন, সময় আসুক সব বুঝতে পারবেন। আরে আমি মা হব, এ কি করে সম্ভব? মহাদেব প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর মহাদেবের পেটটাও অনেকটা বড় হয়ে গেছিল। ও হাঁটা চলা করছিল হলে, তখনই ওপর থেকে মোহনলাল দেখতে পাইছে। আরে মহাদেব, মহাদেব এ কি করছো? যাও যাও, ঘরে গিয়ে রেস্ট করো, এখন তুমি প্রেগনেন্ট, কখনো বাচ্চা হতে পারে। আরে রাখি, রাখি যা, মহাদেবকে ঘরে নিয়ে যা। হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। চলো মহাদেব, ঘরে চলো, কোনো কিছুর অসুবিধা হবে বা কিছু দরকার পড়লে আমাকে বলো, আমি এনে দেবো। আর এদিকে মনে মনে মহাদেব ভাবে, হ্যাঁ আমি ভাবলাম এই ঘরে এর সঙ্গে বিয়ে করে আমি খুব সুখে শান্তিতে আরামে থাকবো, এস আরাম করব। আমি কি জানতাম এই বাপ বেটির এটা চাল হলো আমাকে বাচ্চা পয়দা করাবার জন্য। এবার আমি তো বলির বকরা হয়ে গেছি, এই ঘরে এসে বাচ্চা পয়দা করছি একটা ছেলে হয়ে, আর কি হবে আমার। বর্তমান সময়
মহাদেবের বাচ্চা হওয়াতে এই পরিবারে সবাই খুবই খুশি ছিল, মোহনলাল তো খুব বেশি। আর এইদিকে রাখিও মা হয়ে গিয়েছিল। রাখি এই বাচ্চা আসাতে খুব খুশি। আরে বাবা মহাদেব, ভাবছিলাম কি এটা তো ছেলে হলো, যদি একটা মেয়ে হয়ে যেত তো খুবই ঘরটা ভরা ভরা লাগতো গো। আরে বাবা, এ কি বলছেন, আর একটা ছেলে, আবার মেয়ে চাই আপনাকে? না 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 না, আমি আর পারবো না।